প্রথমত আমি যেটা বলতে চাই যে ডাব্লিউএইচওর যে ট্র্যাকারটি আছে, যে ল্যান্ডস্কেপটি আছে, সেখানে আমাদের যে 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট, এই 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট এনলিস্টেড হওয়াতে প্রথম যে সুবিধাটা হবে সেটা হলো বাংলাদেশের নাম এখন পৃথিবীতে সবাই জানতে পারবে যে না, বাংলাদেশেও একটা কোম্পানি আছে, গ্লোব বায়োটেক লিমিটেড, যারা একটা ভ্যাকসিন নিয়ে কাজ করছে, এটা করোনার এগেনস্টে সাকসেসফুলি অ্যানিম্যাল ট্রায়াল পার করেছে এবং সেই ভ্যাকসিনটি তারা হিউম্যান ট্রায়ালে নিয়ে যেতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এটা একজন গবেষক হিসেবে আমার অত্যন্ত গর্বের বিষয় যে আসলে বাংলাদেশের নাম আপনার ডাব্লিউএইচওর ওয়েবসাইটে আসছে এবং সেটা সারা পৃথিবীর মানুষ জানতে পারছে। দ্বিতীয়ত যেটা বললেন যে হিউম্যান ট্রায়ালের ব্যাপারটা ম্যানুফ্যাকচারার হিসেবে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সেজন্য আমরা কিন্তু হিউম্যান ট্রায়ালটা আমরা করতে পারবো না। সেটা আমরা রিসার্চ কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন, তাদের মাধ্যমে আমাদের